খান সাহেব উপস্থিত আছেন মৌলভীবাজার জেলা বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক হযরত মাওলানা মুফতি হিফজুর রহমান সাহেব উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সহ পৌর শাখার সম্মানিত সভাপতি সহ বড়লেখা উপজেলার প্রত্যন্ত ইউনিয়ন এবং ওয়ার্ড থেকে আগত সম্মানিত আইম্মায়ে মাসাজিদ হযরত উলামায়ে কেরাম, আপনারা 10টা থেকে বক্তব্য শুনে আসছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য উলামায়ে কেরাম আপনাদের সম্মুখে পেশ করেছেন। আমি যেহেতু এখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন, আমি দুইটি কথা ওনাদের সামনে রেখে বলতে চাই। আমরা ঐক্যবদ্ধ হয়েছি এদেশের আলেম উলামা, বিশেষ করে আমাদের মসজিদে আমরা যারা চাকরি করি, আমরা যারা ইমাম, অনেক আমরা নির্যাতিত হয়েছি। আমরা যেহেতু ঐক্যবদ্ধ হয়েছি আর আমরা নির্যাতিত হতে চাই না, এখন আমরা আমাদের অধিকার ফিরে পেতে চাই। আমরা প্রয়োজন বুঝে আপনারা কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত নেন মসজিদের ইমামদের চাকরিগুলো স্থায়িত্ব করা, বেতন সরকারি খাত থেকে দেওয়ার জন্য মাননীয় ধর্ম বক্তৃতার মাধ্যমে হবে না, আন্দোলন করতে হবে। অধিকার আদায় করতে হলে মাঠে নামতে হবে। আপনারা শুধু ডাক দেন, এদেশের লক্ষ লক্ষ উলামায়ে কেরাম, মসজিদের ইমামরা অধিকার আদায় করার জন্য ঢাকার রাজপথ অবরোধ করবে ইনশাআল্লাহ। পরিশেষে আজকের এই অনুষ্ঠান বাস্তবায়ন করার জন্য যারা সহযোগিতা করেছেন, আপনারা যারা উপস্থিত হয়েছেন, প্রত্যেককে মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ইমাম সাহেববৃন্দ, আমরা অত্যন্ত আনন্দিত এবং খুশি। আমাদের আজকের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি কেন্দ্রীয় মহাসচিব মহোদয় ইতিমধ্যেই মঞ্চে আসন গ্রহণ করেছেন। আমরা আরও খুশি এবং আনন্দিত যে মহাসচিব মহোদয়ের সাথে ইমাম সমিতির সভাপতি এবং সিলেট মহানগরীর সম্মানিত সভাপতি জনাব মৌলানা হাবিব আহমদ শিহাব সাহেব ও মঞ্চে আসন গ্রহণ করেছেন। তাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মুবারকবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, সময় অত্যন্ত অল্প। কেন্দ্রীয় মেহমানবৃন্দ চলে এসেছেন, জেলা মেহমানবৃন্দ উপস্থিত, এজন্য আর বক্তব্য দীর্ঘায়িত না করে উপজেলা শাখার পক্ষ থেকে এই মুহূর্তে আপনাদের সম্মুখে বক্তব্য পেশ করবেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি বড়লেখা উপজেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক হযরত মাওলানা মুফতি জিয়াউল হক সাহেব। বক্তব্য রাখবেন হযরত মাওলানা মুফতি জিয়াউল হক সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি বড়লেখা উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই অভিষেক অনুষ্ঠানের সম্মানিত মোহতারাম উপজেলা সভাপতি হযরত মাওলানা নজরুল ইসলাম হাফিজাহুল্লাহ এবং বড়লেখা পৌরসভার মোহতারাম সভাপতি হযরত মাওলানা মুফতি রুহুল আমিন হাফিজাহুল্লাহ, আজকের এই অভিষেক অনুষ্ঠানকে যাদের পদার্চনায় ধন্য হয়েছে আমাদের বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি মৌলভীবাজার জেলা শাখার সম্মানিত সংগ্রামী সভাপতি হযরত মাওলানা শামসুল ইসলাম সাহেব হাফিজাহুল্লাহ, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি মৌলভীবাজার জেলা শাখার সম্মানিত সংগ্রামী সহসভাপতি হযরত মাওলানা মকবুল হুসাইন খান সাহেব, মৌলভীবাজার জেলার বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির সম্মানিত সংগ্রামী সাধারণ সম্পাদক হযরত মাওলানা মুফতি হিফজুর রহমান সাহেব হাফিজাহুল্লাহ, বড়লেখা উপজেলার সম্মানিত উপজেলা দায়িত্বশীলবৃন্দ,
পৌর দায়িত্বশীলবৃন্দ, ইউনিয়ন দায়িত্বশীলবৃন্দ, ওয়ার্ড দায়িত্বশীলবৃন্দ, আইম্মায়ে মাসাজিদ, আমরা আজকে এই অভিষেক অনুষ্ঠানকে বাস্তবায়ন করার জন্য আমাদের যে গুরুত্বপূর্ণ সময়, কোটি শুকরিয়া আদায় করছি, সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। যেহেতু আমাদের জেলা মেহমানগণ উপস্থিত হয়ে গেছেন এবং আমাদের আজকের প্রধান অতিথি উপস্থিত হয়ে গেছেন, এই জন্য আমরা আমাদের পৌর দায়িত্বশীল এবং উপজেলা দায়িত্বশীল বৃন্দের অনেক দায়িত্বশীল আইম্মায়ে মাসাজিদকে আমরা আলোচনা পেশ করার জন্য দিতে পারি নাই, এই জন্য দুঃখ প্রকাশ করছি। ইনশাআল্লাহ আগামী দিন ওনারা আপনাদের উদ্দেশ্যে কথা রাখবেন। যেহেতু আমাকে বলা হয়েছে আমি কিছু কথা বলার জন্য, আমি কোনো কথা বলবো না। আমার একটাই মেসেজ যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, কোরআন সুন্নাহর মাধ্যমে আমরা সমস্ত উলামায়ে কেরাম আগামী দিনে দেশ এবং জাতি গঠনে ঐক্যবদ্ধ হয়ে যাব ইনশাআল্লাহ। বলুন, আমরা ঐক্যবদ্ধ হতে পারবো তো? এই জন্য মাসলাক যার যার, দল যার যার, ইসলাম সবার, কুরআন সবার, নবী সবার, আল্লাহ সবার। এই জন্য ইসলামের মৌলিক ভিত্তির উপর আমরা ঐক্যবদ্ধ হয়ে দেশ এবং জাতি গঠনে ভূমিকা রাখতে পারবো তো ইনশাআল্লাহ। এই জন্য আগামীর বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ, আইম্মায়ে মাসাজিদদের নেতৃত্বের বাংলাদেশ গঠনের জন্য আমরা কাজ করব তো ইনশাআল্লাহ। এই জন্য আজকে আমাদের কেন্দ্রীয় মহাসচিব, আজকের প্রধান অতিথি হযরত মাওলানা শাহ নজরুল ইসলাম সাহেব সহ আমাদের জেলা দায়িত্বশীল বৃন্দ এসেছেন। যখন যেই ডাক দেওয়া হবে, আজকে যেমনিভাবে আপনারা উপস্থিত হয়েছেন, আগামী দিনে সকল উপস্থিত হবেন তো ইনশাআল্লাহ। আর 2 নম্বর সর্বশেষ কথা, আমরা কেউ উপজেলা লেভেলের ইমাম, কেউ ইউনিয়ন লেভেলের ইমাম, কেউ মহল্লা লেভেলের ইমাম, কিন্তু যেই লেভেলে আমরা থাকি না কেন, আমরা হলাম জাতির শ্রেষ্ঠ সন্তান। ইমাম মানে আমরা হলাম নেতা, ঠিক কিনা? এই জন্য ইমামদের নেতৃত্ব শুধুমাত্র মসজিদে থাকবে না, ইমামদের নেতৃত্ব হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যেমনি করতেন, আগামী দিনে এই ইমামগণ শুধু মহল্লার ইমাম থাকবেন না, উপজেলার ইমাম থাকবেন না, জেলার ইমাম থাকবেন না, এই ইমামগণ ইনশাআল্লাহ বাংলাদেশের রাষ্ট্রীয় ইমাম হবেন ইনশাআল্লাহ। বলুন, সেই রাষ্ট্রীয় ইমাম হওয়ার জন্য যে দক্ষতা প্রয়োজন, যে যোগ্যতা প্রয়োজন, যে মেহনত প্রয়োজন, যে মুশাক্কত প্রয়োজন, আমরা সার্বিকভাবে সকল কিছু আমরা ত্যাগ তিতিক্ষার মাধ্যমে ইমামদের অধিকার সংরক্ষণের আন্দোলনে আমরা শরীক হব তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সকল মাসলাকের সকল গণনার উলামায়ে কেরামদেরকে এক আর নেক হওয়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, অভিষেক অনুষ্ঠানের এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি মৌলভীবাজার জেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক হযরত মাওলানা মুফতি হিফজুর রহমান ফুয়াদ সাহেব। বক্তব্য রাখবেন হযরত মাওলানা মুফতি হিফজুর রহমান ফুয়াদ সাহেব। السلام عليكم ورحمة الله. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال أحد الظالمين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم.
বড়লেখা উপজেলা আজকের অভিষেক অনুষ্ঠানের মোহতারাম সভাপতি হযরত মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম হাফিজাহুল্লাহ, পৌর শাখার মোহতারাম সভাপতি হযরত মাওলানা মুফতি রুহুল আমিন হাফিজাহুল্লাহ, উপস্থিত আজকের প্রধান অতিথি বিশিষ্ট লেখক ও গবেষক সংগঠক হযরত মাওলানা শাহ মোহাম্মদ নজরুল ইসলাম মহাসচিব বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি, উপস্থিত হযরত মাওলানা সভাপতি জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগরী, উপস্থিত হযরত মাওলানা মোহাম্মদ শামসুল ইসলাম সভাপতি জাতীয় ইমাম সমিতি মৌলভীবাজার জেলা, উপস্থিত হযরত মাওলানা মকবুল হুসাইন খান সিনিয়র সহসভাপতি মৌলভীবাজার জেলা শাখা, উপস্থিত উপজেলা শাখার নেতৃবৃন্দ, পৌর শাখার নেতৃবৃন্দ, ইউনিয়ন শাখার দায়িত্বশীলবৃন্দ, বিভিন্ন ওয়ার্ড শাখার দায়িত্বশীলবৃন্দ, আইম্মায়ে মাসাজিদ, মসজিদ এখানে উপস্থিত হয়েছি, সবাই আমরা জাতীয় ইমাম সমিতির এই ডাকে সাড়া দেওয়ার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করি। পাশাপাশি শুকরিয়া আদায় করি বড়লেখা উপজেলা এবং বড়লেখা পৌর শাখা এমন একটা সুন্দর প্রোগ্রাম উপহার দেওয়ার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের মোবারকবাদ এবং শুকরিয়া জ্ঞাপন করি। মোহতারাম উপস্থিতি, দায়িত্বশীলরা কথা বলেছেন, আপনাদের দীর্ঘ বক্তব্য আমরা শুনেছি, সময় সংকীর্ণ যে কারণে অনেকেই সংক্ষিপ্ত কথা বলেছেন। সবাই এখানে যারা আছেন প্রত্যেকের দীর্ঘ নথিগর্ভ সারগর্ভ বক্তব্য দেওয়ার মতো সবার যোগ্যতা আছে। একই বিষয়ে ঘন্টার পর ঘন্টা যারা বক্তব্য দিতে পারেন তদুপরিও যা কথা হয়েছে চমৎকার কথা হয়েছে, আরও কথা আমরা সামনে শুনব, দিক নির্দেশনামূলক কথা শুনব। আমাদের মোহতারাম মহাসচিব আছেন, দায়িত্বশীলবৃন্দ আছেন, কথা বলবেন, আমাদেরকে নির্দেশনা দেবেন, সেই নির্দেশনার আলোকে আমরা চলব। জাতীয় ইমাম সমিতি যে বিষয়টা শুরু থেকেই সবাই আলোচনা করছেন অক্ষের ব্যাপারে, আমরা সবাই প্রত্যেক ঘটনার আলাদা কিছু মত পার্থক্য বিষয় থাকতে পারে, সেই বিষয়টা যার যার ফোরামে আলোচনার বিষয়, কিন্তু আমরা জাতীয় ইমাম সমিতির ব্যানারে যখন জমা হব তখন ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্ম আমাদের থাকবে। এই প্ল্যাটফর্ম আমরা যারা ইমাম, আমাদের মর্যাদা, আমাদের গুরুত্ব অত্যন্ত বেশি। এই ব্যাপারেও অনেকের বক্তব্য হয়েছে। আমরা যারা ইমাম, ইমামদের গুরুত্ব সমাজে সবচেয়ে বেশি হওয়া উচিত ছিল, বাস্তবে যদিও সব জায়গায় সমান না। ইমামতি কোনো পেশা নয়, এটা মর্যাদা সম্পন্ন একটা দায়িত্ব। এই দায়িত্ব যদি আমি যথাযথভাবে আঞ্জাম দেই তাহলে আমার মর্যাদা বাড়বেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে ইমাম ঘোষণা করেছেন। আমি শুরুতে তেলাওয়াত করেছিলাম একটা আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে প্রথমে পরীক্ষা নিয়েছেন। সেই পরীক্ষায় যখন ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হয়েছেন তখনই ইব্রাহিম আলাইহিস সালামকে ইমাম হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে।
ওয়াইজিবতালা ইব্রাহিম রব্বুহু বিকালিমাত, ইব্রাহিমকে যখন তার রব কয়েকটা বিষয়ে পরীক্ষা নিলেন, ফাআতাম্মাহুন্না, ইব্রাহিম সেই পরীক্ষায় উত্তীর্ণ হলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিলেন, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, আমি তোমাকে এই জাতির নেতা বানাইলাম, ইমাম বানাইলাম। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, ওয়া মিন যুররিয়াতি, আল্লাহ আমার পরবর্তী বংশধর থেকেও ইমাম বানাও। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন, আমার এই ওয়াদাটা জালেমদের কাছে পৌঁছবে না। আমি ইমাম, আমার দায়িত্ব কর্তব্য সম্পর্কে আমাকে ওয়াকিবহাল হতে হবে। যোগ্যতার প্রশ্নে আমাকে দৃঢ়তার সাথে পুরা এলাকার মধ্যে সবচেয়ে যোগ্য নেতৃত্ব আমি হতে হবে। তাহলে এই এলাকার প্রতিটা মানুষ, প্রতিটা শ্রেণী, প্রতিটা পেশার মানুষ আমাকে ইমাম হিসেবে মূল্যায়ন করবে। আমার থেকে যোগ্য এই এলাকায় আর কেউ থাকবে না, আমি সর্বোচ্চ যোগ্যতার পরিচয় দিতে হবে। ইমাম সাহেবের পিছনে কিছু মানুষ খুঁচাইতে থাকে। যোগ্যতার প্রশ্নে যদি আপনি অটল থাকেন, যোগ্যতার প্রশ্নে যদি আপনি সবচেয়ে বড় থাকেন, আপনার পিছনে কেউ খুঁচাইয়ে কিছু করতে পারবে না, বরং সে এক সময় সারেন্ডার হতে হবে। আপনি আমি অনেক ইমাম সাহেব আছেন চাকুরির জন্যে কমিটির পূজা করেন, ওইসব আমরা ছেড়ে দেব, বরং চাকুরি আমার পিছনে ঢুকবে, ঘুরবে, যদি আমি আল্লাহর জন্য নিজেকে সঠিক জায়গায় উপস্থাপন করতে পারি। আল্লাহর জন্য আমি নিজেকে উপস্থাপন করব। জাতির কাছে আমরা ছোট হব, জাতির ঘরে ঘরে যাব, জাতির দুয়ারে দুয়ারে যাব, দুনিয়ার কোনো মাকসাদকে নিয়ে নয়, বরং দ্বীনের মাকসাদ নিয়ে, দাওয়াতের মাকসাদ নিয়ে আমি মানুষকে যাব দিন বুঝানোর জন্যে, তার হাতে পায়ে ধরে আমি দিন বুঝাবো। কিন্তু দুনিয়ার কোনো স্বার্থ সিদ্ধির জন্যে, আমার অবস্থান টিকে নেবার জন্যে, অমুকের সাথে সম্পর্ক রাখলে অনেক ফ্যাসিলিটি পাওয়া যাবে, সুযোগ সুবিধা পাওয়া যাবে, এর জন্য কোনো ইমাম কোনো পাবলিকের দ্বারস্থ হবে না। তাদের আত্মমর্যাদা, নিজের পরিচয়কে যখন সমুন্নত রাখবে, তখন সামনে অগ্রসর হওয়া আমাদের জন্য সহজ হবে। তাই আমরা প্রত্যেকে আমাদের অবস্থানে আমরা সঠিক কাজ করে যাই, এবং জাতীয় ইমাম সমিতির যে আবেদন, সেই আবেদনটা আমরা সবাই বোঝার চেষ্টা করি। জাতীয় ইমাম সমিতির যে সমস্ত প্রকাশনা আছে আমরা সংগ্রহ করে সেগুলোকেও পড়ি, এবং এই কর্মসূচির আলোকে আমরা নিয়মিত কার্যক্রম চালাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করুন, আজকের এই আয়োজনকে কবুল করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি মৌলভীবাজার জেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক হযরত মাওলানা হিফজুর রহমান ফুয়াদ সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেছেন। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য পেশ করবেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি মৌলভীবাজার জেলা শাখার সম্মানিত সিনিয়র সহ সভাপতি হযরত মাওলানা মকবুল হোসেন খান সাহেব। বক্তব্য রাখবেন হযরত মাওলানা মকবুল হোসেন খান সাহেব। আপনাদের একটি কথার দৃষ্টি আকর্ষণ করছি, প্রোগ্রাম পরবর্তী সময় আপনাদের প্রত্যেকের জন্য পর্যাপ্ত পরিমাণ নাস্তার ব্যবস্থা আছে, আপনারা গ্রহণ করে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি বোরলেখা উপজেলা শাখা এবং পৌরসভা কর্তৃক আয়োজিত আজকের এই অভিষেক অনুষ্ঠানে সম্মানিত সভাপতি হযরতুল আল্লামা নজরুল ইসলাম হাফিজাহুল্লাহ, এবং আজকের এই মঞ্চে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন এদেশের সর্বজন শ্রদ্ধেয় আলেমে দ্বীন এবং হাজার হাজার প্রশিক্ষণার্থীর প্রশিক্ষক, এবং বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে জাতীয় ইমাম সমিতির ডাককে যিনি প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দিয়েছেন, এই বলিষ্ঠ নেতৃত্বশীল ব্যক্তিত্ব, আমাদের অত্যন্ত কাছের মানুষ হযরতুল আল্লামা শাহ নজরুল ইসলাম সাহেব। মঞ্চে উপবিষ্ট রয়েছেন সিলেটের মহানগরীর সভাপতি এবং সিলেট বিভাগীয় সভাপতি, একজন অনন্য ব্যক্তিত্ব, যার নেতৃত্বে বৃহত্তর সিলেটের প্রত্যন্ত অঞ্চলের জাতীয় ইমাম সমিতির
কার্যক্রম পরিচালিত হচ্ছে তিনি হচ্ছেন আমাদের আরও প্রিয়জন হযরত আল্লামা শিহাব আহমদ এবং মঞ্চে উপবিষ্ট রয়েছেন মৌলভীবাজার জেলা শাখার জাতীয় ইমাম সমিতির সম্মানিত সভাপতি মুফতি মৌলানা শামসুল ইসলাম, অধ্যক্ষ মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসা। উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি মৌলভীবাজার জেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক মুফতি মৌলানা হিফজুর রহমান ফুয়াদ সহ বড়লেখা উপজেলা শাখার নেতৃবৃন্দ এবং বড়লেখা পৌর শাখার নেতৃবৃন্দ সহ আগত সম্মানিত ইমাম সাহেববৃন্দ। আমি বক্তব্য লম্বা করব না, এজন্যই যে আমরাও এসেছি আজকের প্রধান অতিথির গুরুত্বপূর্ণ এবং মূল্যবান বক্তব্য শোনার জন্য। এছাড়া সময়টাকে বেঁধে দেওয়া হয়েছে 1টা পর্যন্ত। আমার মনে হয় যে আপনারা মসজিদে, যেহেতু আজকে শবে বরাতের দিন, মুসল্লি হয়তো মসজিদে বেশি থাকবে, জন্য আপনারা হয়তো চলে যাইতে চাইতেছেন, তো 1টা হলে আপনারা চলে যাবেন। তো আমি বক্তব্য লম্বা করব না, আজকের মহান অতিথি, প্রধান অতিথির আমরা বক্তব্য শুনতে চাই। তো আমি একটা কথা বলি যে এখানে প্রায় 3-4 বার এসেছি। আমাকে কেন্দ্রীয় মহাসচিব মহোদয় নির্দেশ করেছেন, তো এসে আপনাদেরকে যখনই ডেকেছি স্বতঃস্ফূর্ত উপস্থিতি পেয়েছি এবং জিয়াউল বাইক সহ আমাদের আজকের সভাপতি নজরুল সাহেব সহ সকলের উপস্থিতিতে আমরা কমিটিগুলা গঠন করেছি। এবং আমাদের সম্মানিত সাধারণ সম্পাদক মহোদয় উনি উমরাতে চলে যাওয়ার কারণে আমরা এর আগে অভিষেক অনুষ্ঠান করতে পারি নাই। এছাড়াও আমাদের মহাসচিব মহোদয়ের ব্যস্ততা ছিল, যাই হোক দেরিতে হলেও ওনার আমরা সময় পেয়েছি আজকে। তো আমি আরও খুশি হয়েছি যে এটা খুব অল্প সময়ে, যেহেতু রমজান মাস আসতেছে, খুব অল্প সময়ে এই অভিষেক অনুষ্ঠানটা করতে যে আজকের সম্মানিত উপজেলা সভাপতি এবং পৌর সভাপতি, উপজেলা সাধারণ সম্পাদক, পৌর সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দরা কঠোর পরিশ্রম করেছেন। পরিশ্রম করে এই মাহফিলটাকে আজকে সাজিয়েছেন এবং আমরা অত্যন্ত খুশি হয়েছি যে সময় মতো আপনাদের উপস্থিতি দেখে। তো আজকে আপনারা শপথ নেবেন এবং আপনাদের কার কী দায়িত্ব আছে আপনারা অবশ্যই ইতিমধ্যে জেনেছেন, তারপরেও আপনারা জানবেন। তো আমি আর বক্তব্য দিতে চাই না, আমি একটা কথা বলতে চাই যে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনারা দেখেন এখানে আমরা এক দল, এক মতের বা এক মস্তকের লোক নই। আমরা এখানে সকল মস্তকের মতবাদের ইমাম সাহেবরা উপস্থিত আছি, বলেন ঠিক কিনা? এই কাজটি যিনি নেতৃত্ব করেছেন তিনি হচ্ছেন আমাদের কেন্দ্রীয় মহাসচিব মহোদয়। তার নেতৃত্বে আজকে বাংলাদেশের জাতীয় ইমাম সমিতি গঠিত হয়েছে এবং আজকে বৃহত্তর সিলেটে আমরা এইভাবে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে একত্রিত হতে পেরেছি। আজকে সত্যি কথা বলতে গিয়ে আমাদের মধ্যে পরস্পর একটা দূরত্ব ছিল, এক মস্তকের লোক আরেক মস্তকে দেখলে আমরা অনেক সময় হয়তো চোখ ফিরিয়ে নিতাম, কিন্তু আজকে ইমাম সমিতি এই প্ল্যাটফর্ম তৈরি হওয়ার পরে এমন একটা সৃষ্টি হয়েছে যে আগাইয়ে আসিয়ে আরেক মস্তকের ভাইকে ধরতেছে, আঞ্জা করে ধরতেছে এবং বলতেছে আসুন আমরা চা পান করি। এই যে আন্তরিকতা, হৃদ্রতা আমাদের মধ্যে সৃষ্টি হয়েছে এবং এইভাবেই ঐক্যবদ্ধ যদি হয়ে আমরা এগিয়ে যাই, তাহলে আজকে যে দাবিগুলি উঠে এসেছে, আপনারা যে ইউনিয়ন থেকে যে দাবিগুলি তুলেছেন, যে দাবিগুলি উঠে এসেছে, এই দাবিগুলি বাস্তবায়ন করতে আমাদের পক্ষে দেরি হবে না। তো আসুন, আমি সংক্ষিপ্ত কথা এটাই বলতে চাই যে আসুন আমরা একটু স্যাক্রিফাইস করি, একটু কষ্ট স্বীকার করি, জাতীয় ইমাম সমিতির প্ল্যাটফর্মে এসে ঐক্যবদ্ধ থেকে যে নির্দেশনা আমাদের উপর থেকে আসে, এই নির্দেশনা যাতে যথার্থভাবে আমরা বাস্তবায়ন করতে পারি। বাস্তবায়ন করতে পারলে দেখবেন আপনার সম্মান, মর্যাদা, ইজ্জত কতটুকু বেড়ে গিয়েছে। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় আমাদের জাতীয় ইমাম সমিতির সভাপতি, সেক্রেটারি সাহেবকে ডিসি সাহেব ডাকেন, এসপি সাহেব ডাকেন, উপজেলার ইউএনও সাহেব ডাকেন। আস্তে আস্তে তারা আমাদের গুরুত্ব উপলব্ধি করতে পেরেছে। তো যাই হোক, আজকের মহাসচিব মহোদয়ের দিক নির্দেশামূলক আমরা বক্তব্য শুনব, শেহাব ভাইয়ের দিক নির্দেশামূলক বক্তব্য শুনব, সভাপতি, জেলা সভাপতির বক্তব্য শুনব। আপনাদেরকে এই আহ্বান জানাচ্ছি যে আপনারাও তাদের বক্তব্যগুলা আপনারা শুনবেন এবং সেই আলোকে আমরা সকলেই কাজ করার চেষ্টা করব। আপনাদের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতির জন্য আমার পক্ষ থেকে আবারও আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সম্মানিত সিনিয়র সহসভাপতি, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি মৌলভীবাজার জেলা শাখার
হযরত মাওলানা মকবুল হোসেন খান সাহেব, সম্মানিত উপস্থিতি, যেহেতু আমাদের এখানে সবাই ইমাম, আমরা চেষ্টা করতেছি একটার ভিতরেই, নির্ধারিত সময়ের ভিতরেই আমাদের প্রোগ্রাম শেষ করার জন্য। এ কারণে আমাদের উপজেলা এবং পৌরসভা অনেক দায়িত্বশীল বৃন্দ বক্তব্য দেওয়ার কথা ছিল, অনেক উপদেষ্টা আমরা দেখতে পাচ্ছি উপস্থিত হয়েছেন। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন শরীখান্দি দারুল উলুম কওমি মাদ্রাসার সম্মানিত মুহতামিম হযরত মাওলানা অলিউর রহমান সাহেব, উপস্থিত হয়েছেন টিলাবাজার মোহাম্মদিয়া দারুল হাদিস মাদ্রাসার সম্মানিত মুহতামিম, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি বড়লেখা উপজেলা শাখার সম্মানিত সহসভাপতি হযরত মাওলানা কাউসার আহমদ সহ অনেক নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। আপনাদেরকে আমরা বক্তব্য দিতে পারি না, এর জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি মৌলভীবাজার জেলা শাখার সম্মানিত সভাপতি হযরত মাওলানা শামসুল ইসলাম সাহেব। বক্তব্য রাখবেন হযরত মাওলানা শামসুল ইসলাম সাহেব। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। इन्नल हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। व इज़ इब्तला इब्राहीम रब्बुहु बिकलिमातिन फ़अतम्महुन क़ाला इन्नी जाइलुका लिन्नासि इमामा क़ाला व मिन ज़ुर्रिय्यती क़ाला ला यनालु अहदिज़ ज़ालिमीन। वक़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल इमामु दामिनुन वल मुअज़्ज़िनु मुक्तमिनुन। अल्लाहुम्मा हदि अइम्मतल मुस्लिमीन वग़फिरिल मुअज़्ज़िनीन औ कमा क़ाल अलैहि सलातु वस्सलाम। बांग्लादेश जातीय इमाम समिति बड़लेखा उपजेला शाखा एवं पौर शाखार যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই দু কমিটির অভিষেক উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বড়লেখা জাতীয় ইমাম সমিতির সম্মানিত সভাপতি জনাব মাওলানা নজরুল ইসলাম সাহেব, মঞ্চে আসন অলঙ্কিত করে আছেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির মহাসচিব, যিনি ইতিমধ্যে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি যেটি এক পর্যায়ে স্তীমিত হয়ে গিয়েছিল, সেই স্তীমিত ইমাম সমিতিকে দেশের প্রত্যন্ত অঞ্চলে সফর করে ইতিমধ্যে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতিকে উজ্জীবিত করেছেন, চাঙ্গা করেছেন এবং জাতীয় পর্যায় থেকে নিয়ে তৃণমূল পর্যায় পর্যন্ত বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কার্যক্রম অত্যন্ত বলিষ্ঠভাবে পরিচালনা করার জন্য তিনি সুযোগ করে দিয়েছেন। সেই ব্যক্তিত্ব জনাব মাওলানা শাহ নজরুল ইসলাম সাহেব। মঞ্চে উপবিষ্ট আছেন সিলেট বিভাগীয় সভাপতি এবং সিলেট মহানগর সভাপতি, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট অঞ্চলের অত্যন্ত বলিষ্ঠ নেতৃত্ব জনাব মাওলানা হাবিব আহমদ শিহাব সাহেব। মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি মৌলভীবাজার জেলা শাখার সিনিয়র সহসভাপতি, অত্যন্ত সুযোগ্য সংগঠক আমার বন্ধুবর জনাব মাওলানা মকবুল হোসেন খান সাহেব। মঞ্চে উপবিষ্ট আছেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি মৌলভীবাজার জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মাওলানা মুফতি হিফজুর রহমান কুয়াস সাহেব। মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি বড়লেখা পৌরসভা শাখার সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক, উপজেলা শাখার সাধারণ সম্পাদক এবং আজকে এ সম্মেলনে উপস্থিত বড়লেখা উপজেলা শাখার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত আইম্মায়ে মাসাজিদ, খুতাবায়ে কেরাম, উলামায়ে হাজরাত। আমাদের সময় খুব স্বল্প, আমি কথা অত্যন্ত খুব সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করব। আজকে আপনারা যে সুন্দর আয়োজন করেছেন সেজন্য প্রথমে আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আমাদের জন্য আজকের দিন একটি খুশির দিন। আমরা এই মঞ্চে যারা বসে আছি, আমরা যারা মুসলমান, আমরা যারা ইসলামে বিশ্বাসী, আল্লাহর ওয়াহদানিয়তে বিশ্বাসী, রসুলের রিসালাতে বিশ্বাসী, এই সমস্ত মানুষ, আমাদের মধ্যে অনেক ভেদাভেদ ছিল, অনেক মতানৈক্য ছিল,
ইখতিলাফ ছিল, এই ইখতিলাফকে আমরা ইফতিরাকে নিয়ে গিয়েছিলাম। অর্থাৎ আমরা একজন আরেকজনের মুখ দেখতে পারি না, আমাদের মধ্যে হিংসা হানাহানি এই সমস্ত বিরাজমান ছিল। কিন্তু আল্লাহর অশেষ মেহেরবানিতে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি আমাদের সকলকে একটি ছায়ার নিচে, একটি ছাতার নিচে আনতে সক্ষম হয়েছে। বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির এই ব্যানারে আমরা সকল একমত হয়েছি, ঐক্যবদ্ধ হয়েছি। এটি আমাদের জন্য, এদেশের মুসলমানের জন্য, এদেশের ইসলাম প্রিয় মানুষের জন্য অত্যন্ত একটি শুভ সংবাদ। এই ঐক্যবদ্ধ হয় আপনারা কি খুশি না বেজার? আমি কথা বাড়াবো না, আমি শুকরিয়া আদায় করি যে আমরা সকলে একমত হতে পেরেছি, এক মঞ্চে আসতে পেরেছি। বক্তব্য দিবেন আমাদের মহাসচিব মহোদয়। আমি শুধু একতারই বলেই শেষ করছি যে আমরা মসজিদের ইমাম সাহেবদের দায়িত্ব শুধু মসজিদে ইমামতি এবং বেতন বুক করা নয়। অনেক ভাইয়েরা বলেছেন বেতন বৃদ্ধির কথা, জাতীয়করণের কথা। ইমামদেরকে জাতীয়করণ করে আর বেতন বৃদ্ধি করলে কিন্তু আমাদের যে দায়িত্ব আছে সে দায়িত্ব শেষ হবে না। আমাদের দায়িত্ব হচ্ছে ব্যাপক দায়িত্ব। আমাদের মূল দায়িত্ব হচ্ছে দাঈ ইলাল্লাহর ভূমিকা পালন করা। যতক্ষণ পর্যন্ত এ দেশের প্রতিটি ঘরে ঘরে প্রকৃত ইসলামের পতাকা উড্ডীন না হবে, মুসলমানদের মধ্যে আল্লাহর নবীর আদর্শ, আল্লাহর আউলিয়া কেরামের আদর্শ, সাহাবায়ে কেরামের আদর্শ, কুরআনের দ্বীন প্রতিষ্ঠিত না হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু ইমামদের যে ভূমিকাটি শেষ হবে না। সেজন্য আমাদের ভূমিকা হচ্ছে অনেক বড় ভূমিকা। এখানে জাতীয় ইমাম সমিতির সংগঠনে লেখা আছে গঠনতন্ত্রে মানব উন্নয়ন, সমাজ উন্নয়ন, মসজিদ উন্নয়ন, এই সকল উন্নয়নের মূল চালিকা শক্তি হচ্ছেন ইমাম সাহেবরা। আমি একটি মিনিট একটি কথা বলে শেষ করতে যাচ্ছি। আজকে যে সমাজের এই অবস্থার জন্য অনেকাংশে আমরাই দায়ী। আমরা কিন্তু সমাজের কাছে জিম্মি হয়ে আছি। সমাজের সেই জিম্মি দশা থেকে ইমামদেরকে বের হতে হবে এবং এমন একদিন আসবে বাংলাদেশের সকল মসজিদের ইমামরা যদি আমরা দাঈ ইলাল্লাহ হয়ে যাই, তাহলে দেখবেন আজকে এই দেশের রাজনীতিকে কন্ট্রোল করবেন ইমাম সাহেবরা। কারণ হিসাব করে দেখেন বাংলাদেশে যতটা মসজিদ আছে সকল মসজিদে কিন্তু এই দেশের মুসলমানরা নামাজ পড়েন, ঠিক না বেঠিক? প্রকৃতপক্ষে যদি আমরা ইমামতির দায়িত্ব পালন করি এবং আমাদের জাতীয় ইমাম সমিতি যে লক্ষ্য উদ্দেশ্য প্রণয়ন করা হয়েছে সেগুলো নিয়ে কাজ করি, ইনশাআল্লাহ এই দেশে হানাহানি থাকবে না, মুসলমানদের মধ্যে ঐক্য গড়ে উঠবে, ইমামদের মধ্যে ঐক্য গড়ে উঠবে। আর যদি সেটি গড়ে উঠে তাহলে এই দেশে ইসলাম বিরোধী কোনো কাজ হতে পারবে না। আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমাদের সময় অত্যন্ত অল্প, এজন্য আমরা একটু তাড়াহুড়ো করতেছি। এ পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন আজকের এই অভিষেক অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর ও বিভাগীয় সভাপতি হযরত মাওলানা হাবিব আহমদ শিহাব সাহেব। বক্তব্য রাখবেন হযরত মাওলানা হাবিব আহমদ শিহাব সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সাদাকাল্লাহুল আযীম। আমরা বিশ্ব নবীর শানে একবার দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি বড়লেখা এবং বড়লেখা পৌরসভা উপজেলা শাখা কর্তৃক আজকের এই অভিষেক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সুধীবৃন্দ, গ্রামাঞ্চল থেকে আগত সম্মানিত দায়িত্বশীল বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিছু বিষয়ে নোট করে নিয়ে আসছিলাম বলার জন্য, কিন্তু সময় একদম কম। কারণ অনেক মানুষ শবে বরাতের সময় নামাজে আসে আর সারা বছর আসে না। এসে যদি ইমাম সাহেবকে না পায় তাহলে বলে এই জন্যই নামাজে আসি না, যে সারা বছর এই জন্যই নামাজে আসি না, মসজিদে ইমাম সাহেবকে পাওয়া যায় না, যার কারণে আপনাদেরকে যেতে হবে তাড়াতাড়ি, গিয়ে কমপক্ষে হাজিরা দিতে হবে। তো আমি কয়েকটা বিষয় আপনাদের খেদমতে বলতে চাই যে আমাদের এই জুলাই আগস্টের আন্দোলনে, ঐক্যবদ্ধ আন্দোলনে এক জগদ্দল পাথর আমাদের মাথার উপরে ছিল,
কিন্তু মাত্র 25 দিনের আন্দোলনে শুধুমাত্র ক্ষমতা ছাড়ছে না, দেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছে। যে ছাত্ররা চাকরির জন্য আবেদন করছিল, আজকে সেই ছাত্ররা চাকরি দিতে আছে। কিসের বদলে? ঐক্যবদ্ধ। কিসের বদলে? ঐক্যবদ্ধ। এখানে ছাত্রদল ছিল না, ছাত্র শিবির ছিল না, ছাত্র মজলিস ছিল না, ছাত্র জমিয়ত ছিল না, ছাত্র আন্দোলন ছিল না, যে আমরা সবাই ঐক্যবদ্ধ। এই জগদ্দল পাথর, এই জালিমকে আমাদের মাথার উপর থেকে সরাতে হবে। সুধীবৃন্দ, আমরা ইমামরা বিভিন্ন মত মসলক, বিভিন্ন ফেরকা, বিভিন্ন মতাদর্শ, বিভিন্ন পীরের মুরিদ আসি না নাই? আসি। কিন্তু খতমে ইউনুস হইলে দেখা যায় ফুলতলি মসলকের, তানবী মসলকের, মাদানী মসলকের, ইসলামী আন্দোলন, চরমোনাই, গুরগুরা, আটরশি, জৈনপুরি সবাই মিলে খতমে ইউনুস পড়ি কি পড়ি না? পড়ি। তার পিছনে একটা স্বার্থ আছে। আমাদের ইমাম সমিতির স্বার্থ হইল এই দেশের 4 লক্ষ মসজিদের সম্মানিত ইমাম মুয়াজ্জিনদের অধিকার আদায় করা। এই অধিকার আদায় করতে হলে আমরা বিচ্ছিন্ন থাকার আর কোনো সুযোগ নাই। কয়েকটা ইতিহাস আমরা দেখেছি যে ঐক্যবদ্ধ থাকার কারণে তারা ইতিহাস রচনা করেছে। আজকে সেই ইতিহাসের অংশ বাংলাদেশ জাতীয় ইমাম সমিতিকে আমরা দিতে চাই। আপনারা দিতে চান? আপনারা দেখছেন আমাদের সিলেট তথা পুরা বাংলাদেশে 3 দিন কোনো সরকার ছিল না। 5 আগস্টের পর থেকে 8 আগস্ট পর্যন্ত কোনো সরকার ছিল না, সরকার ছিল না। আমরা প্রশাসনকে বুঝাতে সক্ষম হয়েছি। এই 3 দিন সিলেট শহরকে আমরা ইমাম সাহেবরা পাহারা দিয়েছি। সিলেটের জেলা প্রশাসক, সিলেটের এসপি সাহেব, ওনাদেরকে নিয়ে সার্কিট হাউসে বসে আমরা এই কথা বুঝাতে সক্ষম হয়েছি। সম্মানিত সুধীবৃন্দ, আমরা ঐক্যবদ্ধ হয়ে সিলেটের ইমাম সাহেবদের একটু গল্প বলি, তাহলে আপনাদের একটু কাজের মধ্যে প্রেরণা আসবে কি আসবে না? আসবে। আমরা সিলেটের সিটি কর্পোরেশনের 42টা ওয়ার্ড, 42টা ওয়ার্ডে 778টা মসজিদ আছে, 1881 জন ইমাম মুয়াজ্জিন আছেন। সবার তালিকা আমার মোবাইলে আছে, সবার নাম, মোবাইল নাম্বার আমার মোবাইলে আছে। এবং আমরা এইগুলা করে কি করছি, যে কোনো জায়গায় ইমাম সাহেব নির্যাতিত হলে, নিষ্পেষিত হলে আমরা গিয়ে পাশে দাঁড়াই। এই গত সপ্তাহে আপনারা হয়তো ফেসবুকে দেখছেন যে আকালিয়া মসজিদের একজন ইমাম সাহেব এইভাবে নিষ্পেষিত হয়েছিলেন। মসজিদ কমিটিকে এখানে এনে 2 মাসের বেতন জরিমানা করছি। আরেক মসজিদের ইমাম সাহেব, জিন্দাবাজার মসজিদের ইমাম সাহেব নিষ্পেষিত হয়েছিলেন, বেতন 6000 ছিল। উনাকে বিদায় দিয়েছিলেন যে জোহরের আগে আপনি চলে যান। জোহরের পরে বৈঠক বসে উনাকে এনে উনার কাছে মাফ চাইছেন এবং উনি চলে যাবেন, বিদায় দিয়ে দিয়েছেন। তারা অনুরোধ করছে আপনি আমাদের এখানে থাকেন। উনি বলছেন আমাদের সভাপতি সাহেব যদি বলেন তাহলে আমি থাকবো। তখন আমি শর্ত করলাম 10,000 টাকা বেতন দিবেন এবং বকেয়া বেতন আছে এগুলা পরিশোধ করবেন, যদি পারেন তাহলে ইমাম সাহেব থাকবেন। উনারা 2 শর্তে রাজি হয়ে এখন পর্যন্ত ইমাম সাহেব আছে। গত রমজানের পরে বলদি এলাকায়, নিশ্চয়ই আপনারা ফেসবুকে দেখছেন, বলদি এলাকায় একজন ইমাম সাহেবকে রাত্রের অন্ধকারে শুধুমাত্র হাদিয়া উনাকে কম দেওয়া হয়েছিল। এই অজুহাতে রাত্রির অন্ধকারে উনাকে গাড়ি বুসকা একত্রিত করে গাড়িতে তুলে উনার বাড়ি নেত্রকোনায় উনাকে পাঠিয়ে দেওয়া হয়েছে। সকল মত মসলকের উলামায়ে কেরামদেরকে নিয়ে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করে আমরা বিভিন্ন মাসলা মাসাইল, বিভিন্ন সমস্যার সমাধান আমরা করতেছি। আলহামদুলিল্লাহ, 2023 সালে আমরা সৌদিতে গিয়ে প্রায় 9টা ইখতিলাফি বিষয়ে, যেগুলা আমলের সাথে সাংঘর্ষিক, এই সমস্ত পবিত্র মক্কা, মদিনা, মতাফ এবং এই বিষয়গুলো নিয়ে আমরা একটা সেমিনার করেছি। বাংলাদেশ, ভারত, পাকিস্তানের মুফতি সাহেবদেরকে নিয়ে আমরা 8টা প্রস্তাবনা দিয়েছি। সেই 8টা প্রস্তাবনা আলহামদুলিল্লাহ কাবা শরীফের ইমাম সাহেবদের মাধ্যমে এগুলা সলভ হইতেছে। তো আমরা ঐক্যবদ্ধভাবে এই কাজগুলো করেছি। সর্বশেষ যে বিষয়টা বলতে চাই, আমরা সিলেট সিটি কর্পোরেশনের সকল ইমাম মুয়াজ্জিন ঐক্যবদ্ধভাবে মেয়রের কাছে আবদার করে আমরা ঈদ উৎসব ভাতা পেয়ে থাকি 2013 সাল থেকে। গত পরশুদিন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার মহোদয়, বর্তমান উনি সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক হিসাবে আছেন, উনাকে আমরা বলেছি এই বিষয়ে যে আমরা বিগত এত বছর থেকে পেয়েছি, এবছর সিলেটের মেয়র নাই, আপনি প্রশাসক হিসাবে আমাদের এই বিষয়গুলো আপনি দেখবেন। প্রতি রমজানে, গত রমজানে 57 লক্ষ টাকা ইমাম মুয়াজ্জিন সাহেবদেরকে দেওয়া হয়েছে সিটি কর্পোরেশন থেকে। আপনারা কি বোর্ড লেখা পৌরসভা থেকে নিতে পারবেন না? অবশ্যই পারবেন। এই বোর্ড লেখা হচ্ছে তরল সোনার দেশ, তরল সোনা অর্থাৎ আগরের দেশ।
এখান থেকে আপনারা কোটি কোটি টাকা এখানে আসে, আপনারা এই পড়ালেখার জন্য কোনো বিষয় না। আমরা বলবো ঐক্যবদ্ধভাবে আপনারা কাজ করেন, ইনশাআল্লাহ আপনারাও স্বার্থ সংশ্লিষ্ট অনেক আপনাদের স্বার্থ উদ্ধার করতে পারবেন। ইমাম সাহেবদের চাকরি, ইমাম সাহেবদের মর্যাদা, ইমাম সাহেবদের অবস্থান সমাজের মধ্যে তৈরি করতে পারবেন। আমরা সিলেট সিটি কর্পোরেশনে 8টা কমিটিতে, সিটি কর্পোরেশনে ইমাম সমিতি সদস্য, জেলা প্রশাসনে কয়েকটা কমিটিতে সদস্য, পুলিশ প্রশাসনে কয়েকটা কমিটিতে সদস্য, আমাদের ছাড়া কোনো কাজ করতে পারে না। সর্বশেষ এই গত বৃহস্পতিবারে, গত শুক্রবারে ছিল সিলেট জেলা প্রশাসনের সামনে বঙ্গবন্ধুর একটা মুরাল ছিল, এটা বাঙ্গার সময় ছিল গত শুক্রবার সকালে। আমি রাত্রে ডিসি সাহেব আমাকে ফোন দিয়েছেন যে সাহেব সাহেব কি করা যায়। আমি বললাম যে স্যার আপনি যদি রাত্রে বুলডোজার নিতে পারেন তাহলে নেন, আর নতুবা আমি ভেঙে দেব, আমাকে অনুমতি দিন, আমি ভেঙে দেব। সাহেব সাহেব আপনি আর করা লাগবে না, আমি সূত্র পেয়ে গেছি। রাত্রেই আলহামদুলিল্লাহ বুলডোজার দিয়ে এগুলো ভাঙ্গা হয়ে গেছে। কিসের বদলে? আমরা আজকে আস্থা তৈরি করতে পেরেছি। আজকে আমাদের মধ্যে যদি মতানৈক্য থাকে, আমাদের মধ্যে যদি ইখতিলাফ থাকে, তাহলে কিন্তু আমরা কোনো কাজে আমরা আগাতে পারবো না। ধন্যবাদ সবাইকে আমাকে বক্তব্য দানের সুযোগ করে দেওয়ার জন্য। কর্তৃপক্ষকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে বড়লেখা উপজেলা এবং মৌলভীবাজার জেলার সমস্ত নেতৃবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দকে মোবারকবাদ জানিয়ে আমি আমার কথা এখানেই সমাপ্ত করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। পৌর দায়িত্বশীল বৃন্দ এবং উপজেলা দায়িত্বশীল বৃন্দ আপনারা মঞ্চে চলে আসবেন। সম্মানিত উপস্থিতি, আমাদের সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছিলেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর বিভাগীয় সভাপতি হযরত মাওলানা হাবিব আহমদ শিহাব সাহেব। সময়ের সংক্ষিপ্ততার কারণে আমরা ওনাকে পর্যাপ্ত পরিমাণ সময় দিতে পারি না, এজন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আজকের এই অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য পেশ করবেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সম্মানিত কেন্দ্রীয় মহাসচিব হযরত মাওলানা শাহ নজরুল ইসলাম সাহেব। বক্তব্য রাখবেন হযরত মাওলানা শাহ নজরুল ইসলাম সাহেব হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা লাম্মা সাবারু। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ইমামু যামিনুন ওয়াল মুয়াজ্জিনু মু'তামানুন। সল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। সল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি বড়লেখা উপজেলা এবং পৌরসভা কর্তৃক আয়োজিত আজকের এই অভিষেক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, এই অঞ্চলের পরিচিত মুখ হযরত মাওলানা নজরুল ইসলাম সাহেব দামাত বরকাতুহুম, মৌলভীবাজার এই বড়লেখা উপজেলা এবং পৌরসভা শাখার সম্মানিত সভাপতি, সেক্রেটারি এবং অন্যান্য দায়িত্বশীলবৃন্দ, সম্মানিত সদস্যবৃন্দ, আমাদের কেন্দ্র থেকে এখানে উপস্থিত হয়েছেন হযরত মাওলানা হাবিব আহমদ শিহাব বিভাগ, সিলেট বিভাগীয় সভাপতি এবং সিলেট মহানগরের সম্মানিত সভাপতি। উপস্থিত আছেন মৌলভীবাজার জেলা শাখার সম্মানিত সভাপতি প্রিন্সিপাল হযরত মাওলানা শামসুল ইসলাম সাহেব, সহসভাপতি হযরত মাওলানা মকবুল হোসেন খান সাহেব, সেক্রেটারি হযরত মাওলানা হিফজুর রহমান ফুয়াদ সাহেব সহ এখানে হযরত ওলামায়ে কেরাম, সম্মানিত সাংবাদিক বন্ধুরা এবং আমাদের সমিতির সম্মানিত সদস্যবৃন্দ। আমরা আজকে অত্যন্ত আনন্দ অনুভব করছি যে আজকে এখানে জমজমাট একটি সুন্দর পরিবেশে আপনারা এই আয়োজন করেছেন এবং এর মধ্য দিয়ে আমাদের বড়লেখা উপজেলা এবং পৌরসভা শাখার মধ্যে একটি প্রাণ সঞ্চার হবে এবং সেখানে কাজের গতি বাড়বে এই প্রত্যাশা করছি।
আমি আপনাদের সামনে এতক্ষণ বসে আমাদের নেতৃবৃন্দের বক্তব্য শুনছিলাম। অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় এবং আঞ্চলিক বিষয়ে ওনারা কথা বলেছেন, আমাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কথা বলেছেন। আমি সেই সমস্ত বিষয় রিপিট করব না। আমি খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় আপনাদের সামনে উপস্থাপন করতে চাই যে রমজানুল মোবারক আমাদের সামনে। তো এই সময়ে আমাদের কিছু করণীয় আছে। 11 দফা কর্মসূচি বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি ঘোষণা করেছে রমজানুল মোবারক উপলক্ষে। একটা হচ্ছে এই মাসকে স্বাগত জানিয়ে একটা র্যালি করা সারা দেশে। এটা আমরা যেন এই বিতর্কে না যাই। এটার একটা প্রসঙ্গ হচ্ছে যে রমজান মাসে হোটেল রেস্তোরাঁ যেন খোলা না থাকে, জিনিসপত্রের দাম যেন কম থাকে, এরকম কিছু মেসেজ দেওয়ার জন্য একটা মুজাহারা। এই জন্য আমরা এই কাজটা করব যে জাতীয় ইমাম সমিতির পক্ষ থেকে যেন একটা বার্তা যায়, আমরা একটা বক্তব্য দিব এবং একই সাথে একটা মুজাহারা হবে। দ্বিতীয়ত হলো যে সকল মসজিদে তাফসিরুল কোরআনের ব্যবস্থা করা। যদি পারেন তাইলে এই একদিনে যেটুকু তিলাওয়াত হয় সেই তিলাওয়াতের মধ্য থেকে সংক্ষিপ্তভাবে কিছু জিস্ট নির্যাস জনগণের সামনে তুলে ধরা। এবং 3 নম্বর কর্মসূচি হচ্ছে ইফতার মাহফিল করা। এবারের ইফতার মাহফিলের আমাদের দৃষ্টিভঙ্গি একটু ভিন্ন। আমরা এবারের ইফতার মাহফিলে সকল ঘরানার ইসলামপন্থীদেরকে দাওয়াত দেব। সকল ঘরানার এই বড়লেখা উপজেলা বা পৌরসভাতে যারা আছেন নেতৃবৃন্দ তাদেরকে আমরা দাওয়াত করব এবং সেখানে একটা ঐক্যের বাতাবরণ তৈরি করার জন্য আমরা চেষ্টা করব। আগামী নির্বাচনকে সামনে রেখে আমরা চাই বাংলাদেশে ইসলামের একটি শক্তি প্রদর্শিত হোক এবং সেটা যেন আমরা প্রমাণ করতে পারি। এবং এটা একটা আমাদের আকাঙ্ক্ষা যে সব জায়গায় যেন ইসলামের নামে একটা বাক্স যায়। কথাটা বুঝতে পারছেন? বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি রাজনীতি করে না, কিন্তু আমরা এই প্রত্যাশা তো আমাদের আছে যে এই দেশে ইসলাম বিজয়ী হোক, কোরআনের রাজ প্রতিষ্ঠিত হোক। আমাদের রাজনৈতিক কোনো কর্মসূচি নাই। আমরা এবারের ইফতার মাহফিলে এরকম একটি ঐক্যের বাতাবরণ তাদেরকে এক টেবিলে বসাইতে চাই এবং ওনারা একটু নিজেরা বসে এই কথাবার্তা বলুক, কাছাকাছি আসুক, এটা আমরা চাই। তাইলে এইটা হলো। আর 4 নম্বর হচ্ছে যে এই প্রতিটি শাখার পক্ষ থেকে যদি সম্ভব হয় তাহলে একটি ইফতার এবং সেহরির সময়সূচি প্রকাশ করা 1 পৃষ্ঠার। এবং 5 নম্বর হচ্ছে আপনারা জানেন যে আমাদের একটি জাকাত ফান্ড আছে, সমিতির একটি জাকাত ফান্ড আছে। জাকাত ফান্ড এই বছর সক্রিয়ভাবে কাজ শুরু করেছে। গত বছরও আমরা চট্টগ্রাম থেকে বেশ ভালো একটা পাইছিলাম। তো হলো জাকাত ফান্ডে টাকা উত্তোলন, এইটা আপনারা যদি একটু ঘোষণা দেন। বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির একটি জাকাত ফান্ড আছে, সেই জাকাত ফান্ডে স্বেচ্ছায় আমরা একটু উৎসাহিত করলে, উজ্জীবিত করলে তারা এই ফান্ডে পয়সা দিবেন। আমরা সেটা কেন্দ্রীয় ফান্ডে গ্রহণ করব এবং পরবর্তীতে যেখান থেকে উত্তোলিত হয় সেখানেও একটা অংশ বিতরণ করা হবে। তারপরে হচ্ছে সদকাতুল ফিতির সম্পর্কে আমাদের কিছুটা যে 60 কি 22-এর মতো বিষয় আছে। সদকাতুল ফিতির 6 আইটেমে দেওয়া যায়, পনির দ্বারা দেওয়া যায়, খেজুর দ্বারা দেওয়া যায়, কিশমিশ দ্বারা দেওয়া যায়, কেমন এরকম গম, ময়দা এগুলি দ্বারা দেওয়া যায়। তো আমরা যেন জনগণকে এটা বোঝানোর চেষ্টা করি। পনিরের মূল্য কত বড় লেখাতে? পনিরের মূল্য আর যাই হোক 1200-1300 কম হবে না, 1500। তো 1500 যদি হয় তাহলে 3-15 4500। এবং আমরা যদি রাউন্ড ফিগারে আরও আধা কেজি ধরি তাহলে 52-5250 মতো হয়ে যায় একটা ফিতরা। তো এটা কি বলা আছে? আনফাউলিল ফুকারা, হেদায়া এবং এই খুদুরির ইবারত আনফাউলিল ফুকারা। সদকা খয়রাত জাকাতের ক্ষেত্রে এটাকে অগ্রাধিকার দেওয়া যেটাতে গরিবের লাভ হবে। সুতরাং আমরা যেন এরকম না বলি যে এবারের সদকা 60 টাকা, এরকম যেন না বলি, বরং 6টা পণ্য আছে ওই পণ্যের হিসাবে যেন আমরা বলি এবং পরিষ্কার করি। আমরা বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির প্রত্যাশা করে সারা দেশের ইমাম মুয়াজ্জিনদের যেন মান উন্নয়ন হয়। মান উন্নয়নের জন্য একটা রমজান মুবারকের কর্মসূচি হচ্ছে এতেকাফ। এই জন্য প্রত্যেক মসজিদে ইমাম সাহেবের নেতৃত্বে আমরা এতেকাফ করার চেষ্টা করব। এটা সারা দেশে আমরা ছড়িয়ে দিতে চাই। ক্রমান্বয়ে ইনশাআল্লাহ এটা বেগবান হবে। আর 8 নম্বর কর্মসূচি হচ্ছে কোরআন মজিদের শিক্ষা। তাইলে ঈদ বোনাসের জন্য এই দাবিটা উত্থাপন করা। এখন আমি আরও 2-1টা জিনিস বলে কথা শেষ করব। সেটা হচ্ছে ব্যক্তিগত মান উন্নয়নের জন্য
আমরা কিন্তু স্থায়ী কর্মসূচি প্রদান করেছি। আমাদের প্রত্যেকের ব্যক্তিগত মান উন্নয়নের জন্য 5 প্রকারের বই কিতাব পড়া দরকার। উলুমুল কোরআন, উলুমুল হাদিস, উলুমুল ফিকহ এবং সিরাত গ্রন্থাবলী এবং হায়াতুস সাহাবা ইকরামের যে এই 5 প্রকারের বিষয় বলা হয়েছে, আমরা যেন নিয়মিত পড়াশোনা করি। আমাদের প্রত্যেকের জন্য সক্রিয় সদস্য হওয়ার জন্য 5 কাজ প্রত্যেক সদস্যের। একটা হচ্ছে নিয়মিত বৈঠকাদিতে উপস্থিত হওয়া, মাসিক বৈঠক, নিয়মিত বৈঠকাদিতে উপস্থিত হওয়া, নিয়মিত ইয়ানত দেওয়া, নিয়মিত পড়াশোনা করা, নিয়মিত যোগাযোগ রক্ষা করা এবং নিয়মিত সফর করা। তাইলে এই জিনিসগুলো হইলে একজন সক্রিয় সদস্য। এমনিভাবে প্রত্যেক শাখার জন্য, এটা ওয়ার্ড শাখা হোক, ইউনিয়ন হোক, উপজেলা হোক, পৌরসভা হোক, প্রত্যেক শাখার জন্য 5 কাজ। নিয়মিত মাসিক বৈঠক সম্পাদন করা, নিয়মিত ঊর্ধ্বতন শাখাতে ইয়ানত দেওয়া, কেমন, আর নিয়মিত এই সফর করা, তদারকি করা, নিয়মিত যোগাযোগ রাখা এবং নিয়মিত রিপোর্ট প্রদান করা। তো এই কাজগুলি হইলে প্রত্যেকটি শাখা সক্রিয় হবে। এই কাজগুলো করলে প্রত্যেক সদস্য সক্রিয় হবেন এবং আমরা পড়াশোনার জন্য যে বিষয়গুলো দিচ্ছি এগুলো করলে প্রত্যেকের মান উন্নয়ন হবে। আমরা রমজানুল মুবারকে চেষ্টা করব প্রত্যেকের মান উন্নয়নের জন্য কোরআন মজিদের সাথে সম্পর্ক তৈরি করব। কোরআনের মাস, কোরআন নাজিলের মাস, এজন্য এই মাসে আমরা তর্জমা এবং তাফসীর নিজেরা পড়ব এবং এটা জনগণের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বাল কুরআনা আহাব্বাল্লাহ ওয়া রাসূলা, যে ব্যক্তি কোরআনকে ভালোবাসলো সে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলাকেও ভালোবাসলো। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের সাথে মহব্বতের সম্পর্ক তৈরি করার তৌফিক দান করে এবং কোরআনের যে সমস্ত হুকুক আছে এগুলো আদায় করার তৌফিক দান করে। কোরআনের হক হচ্ছে 5টি: ঈমান বিল কোরআন, মহব্বত, আজমত, তিলাওয়াত মা'আস সিহহত এবং ইতাআত। ঈমান, মহব্বত, আজমত, তিলাওয়াত মা'আস সিহহত, সহিষ্ণুভাবে তিলাওয়াত করা এবং কোরআনের বিধিবিধানের আনুগত্য করা। আল্লাহ তাআলা আমাদের জীবনকে কোরআনময় করে দিন। আল্লাহ তাআলা আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রকে কোরআনের আলোকে রাঙানোর তৌফিক দান করুন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আরও কিছু কথা বলার ছিল, সময় কমে গেছে। যারা এই আয়োজন করেছেন, পৌরসভা এবং উপজেলা শাখার নেতৃবৃন্দ, সম্মানিত সদস্যবৃন্দ এবং ইউনিয়নের সম্মানিত এই নেতৃবৃন্দ, যারা যেভাবে কাজ করেছেন, আল্লাহ তাআলা সকলের এই প্রয়াস এবং মেহনতকে কবুল ও মঞ্জুর করুন। আপনাদের সবাইকে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় শাখার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। এখন যারা বিভিন্ন শাখার যারা সভাপতি, সেক্রেটারি এবং উপজেলা শাখার সকল সদস্যবৃন্দ, তারপরে পৌরসভা শাখার সকল সদস্যবৃন্দ একটু মঞ্চে চলে আসেন। আচ্ছা, আমরা একটু দাঁড়িয়ে যাই ইনশাআল্লাহ। আমাদের সবাই দাঁড়িয়ে যাই। আমাদের মহাসচিব আমাদেরকে শপথ বাক্য পাঠ করাবেন এবং এই শপথের আলোকে ইনশাআল্লাহ আগামী দেশ এবং জাতি গঠনে আমরা ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। আমরা সবাই বলবো, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বলার সাথে সাথে আপনারা যার যার নাম বলবেন। আমি বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির নবনির্বাচিত হিসেবে যার যার পদের নাম বলছেন, মহান আল্লাহকে হাজির নাজির জেনে সর্বশক্তিমান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে এ মর্মে শপথ করছি যে সমিতির গঠনতন্ত্র অনুযায়ী আমার উপর অর্পিত যাবতীয় দায়িত্ব নিষ্ঠার সাথে প্রতিপালন করব। সমিতির উদ্দেশ্য, লক্ষ্য ও কর্মসূচি বাস্তবায়নে সর্বাত্মক চেষ্টা চালাবো। গঠনতন্ত্র পরিপন্থী কোনো কাজে লিপ্ত হব না। মহান আল্লাহ আমাকে তৌফিক দান করুন। তারপরে তারিখ দিবেন, স্বাক্ষর দিবেন, নাম, পদবি এবং শাখার নাম এবং মোবাইল নম্বর লিখে জমা দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা প্রোগ্রামের একেবারে শেষ পর্যায়ে এসে গেছি। এই মুহূর্তে আপনাদের সম্মুখে সভাপতির বক্তব্য পেশ করবেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি বড়লেখা
পৌর শাখা সম্মানিত সভাপতি হযরত মাওলানা মুফতি রুহুল আমিন সাহেব। সভাপতির সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবেন হযরত মাওলানা মুফতি রুহুল আমিন সাহেব, সভাপতি বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি বড়লেখা পৌরসভা। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি বড়লেখা শাখা এবং উপজেলা শাখা পৌরসভা কর্তৃক আয়োজিত আজকের এই মুবারক অনুষ্ঠান, আমার প্রিয় ভাই ও বন্ধুরা, আমরা আজকে এখানে একত্রিত হয়েছি একটা সূত্র ধরে। সেই সূত্রটা হলো ইমামতি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আমরা অতিথির কাছ থেকে যা কিছু শুনছি এগুলোর উপর আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। মুহতারাম উপস্থিতি, আমি যা পারি তুমি তা পারবে না, তুমি যা পারো তা কিন্তু আমি পারবো না, কিন্তু আমরা সবাই মিলে তা করতে অবশ্যই পারব। এজন্য শেষ কথা যেটা বলছি সেটা হচ্ছে, জোর করে অনেক কিছু করা যায় না, কিন্তু সমঝোতা এবং ঐক্যতার ভিত্তিতে সব কিছুই করা যায়। আল্লাহ তাআলা আমাদেরকে জাতীয় ইমাম সমিতির ব্যানারে প্রত্যেক দল, প্রত্যেক মত, প্রত্যেক ঘরানার লোককে ঐক্যবদ্ধ হওয়ার একটা সুযোগ করে দিয়েছেন। এজন্য জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় মহাসচিব আল্লামা শাহ নজরুল ইসলাম সাহেব আমাদের সামনে যে সমস্ত কর্মসূচি দিয়েছেন, আমরা এই সমস্ত কর্মসূচি সর্বাত্মকভাবে পালন করার চেষ্টা করব। এর পাশাপাশি আমি আমার ক্ষুদ্র বিবেক থেকে বলছি, বিয়ানীবাজার, কানাইঘাট, জকিগঞ্জ প্রতিটা মসজিদে পাঞ্জেখানা হলেও খতম তারাবি চালু আছে, কিন্তু আমাদের বড়লেখায় খতম তারাবি নাই বললেই সারে। বেশ কয়েকটা মসজিদ আছে, ছোটো ছোটো হাতে গোনা ৩-৪টা মসজিদ আছে খতম তারাবি হয়। পাশাপাশি বেশ মসজিদগুলোতে খতম তারাবি চালু হয় না। আমরা অনেক ইমামরাই মনে করি যে খতম তারাবি চালু করলে মনে হয় আমার হাদিয়া কমবে, এটা আসলে মোটেও নয় ভাই। এজন্য অনেক মা বাবারা এমন আছেন তাদের কলিজার টুকরা সন্তানকে হাফিজ বানাইছে, কিন্তু আজকে সুযোগ পাচ্ছে না তারা এই যে রমজান মাসে তারাওই শোনাবে। এজন্য আমরা প্রত্যেক ইমামগণ যার যার অবস্থান থেকে চেষ্টা করি যে আমার মসজিদে আমি খতম তারাবি চালু করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, অভিষেক অনুষ্ঠানের এ পর্যায়ে সভাপতির বক্তব্য পেশ করবেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি বড়লেখা উপজেলা শাখার সম্মানিত সভাপতি হযরত মাওলানা নজরুল ইসলাম সাহেব। বক্তব্য রাখবেন হযরত মাওলানা নজরুল ইসলাম সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইহি। বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি বড়লেখা উপজেলা এবং পৌরসভা কর্তৃক যৌথভাবে আয়োজিত আজকের এই অভিষেক অনুষ্ঠানের কেন্দ্রীয় সম্মানিত মহাসচিব, জেলা পর্যায়ের নেতৃবৃন্দ, উপজেলা এবং পৌর সভার নেতৃবৃন্দ, ওয়ার্ড থেকে ইউনিয়ন সকল স্তরে দায়িত্বশীল আইম্মায়ে কেরাম, খুতাবায়ে আইয়াম, সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। অনেক দিন পরে হলেও কাঙ্ক্ষিত সেই অভিষেক অনুষ্ঠান বফজলে খোদা আজকে আমরা আয়োজন করে সমাপনী পর্যায়ে পৌঁছেছি, আলহামদুলিল্লাহ। এই আয়োজনে আমাদেরকে মূল্যবান সময় দান করেছেন আমাদের পরম শ্রদ্ধাভাজন মহাসচিব, জাতীয় ইমাম সমিতি বাংলাদেশ, অন্যান্য নেতৃবৃন্দ এবং সম্মুখপানে আমাদের এই বড়লেখা উপজেলার সমস্ত আইম্মায়ে মাসাজিদ তথা জাতির বিবেক ও রাহবার হযরত ইমাম উলামায়ে কেরামগণ সকলের শুকরিয়া জ্ঞাপন করি। হাজরিনে কেরাম, আজকের এই বরকতময় দিনে আমাদের এই প্রোগ্রাম, যে কারণে টাইম ফ্রেমে আমরা বন্দি, টাইমের সামনে যাওয়া যাচ্ছে না। জাতীয় প্রয়োজনে আমরা দিক নির্দেশনামূলক এ পর্যন্ত আমাদের নেতৃবৃন্দ হতে শপথ বাক্য পাঠ সহ যে সমস্ত দায়িত্ব বুঝে নিয়েছি,
আল্লাহর জাতের উপর ভরসা করে আমরা শপথ বাক্য পুনরাবৃত্তি করেছি। আমি আমাদের এই উপজেলার সর্বস্তরের আইম্মায়ে কেরামকে আহ্বান রাখব, আমরা সমাজে নামাজের ইমাম হয়ে আসি, অথচ ইমাম শব্দ ব্যাপক অর্থবোধক। সমাজের ইমাম আমরা অনেক হতে পারি নাই। নামাজের ইমামের সাথে সাথে আমরা সমাজের ইমাম, সমাজের নেতৃত্ব প্রতিষ্ঠিত করবার জন্যে আমাদেরকে যে কাজগুলি, যে গুণাবলী অর্জন করা দরকার, মোহতরম মহাসচিব আমাদেরকে অধ্যাপনার জন্য কিছু কিতাবের রেফারেন্স দিয়েছেন, সেগুলি আমরা অধ্যয়ন করব ইনশাআল্লাহ। এবং নামাজের ইমামতির সাথে সাথে আমরা সমাজের নেতৃত্ব আমাদের হাতে নেওয়ার জন্যে দুর্বৃত্তায়ন, দুর্নীতিপরায়ণ, নেতা নেত্রীর বদ আশ্রয়ে আশ্রিত হয়ে আমরা ইতিপূর্বে দেখেছি আমাদের ইমাম সমাজ লাঞ্ছিত হয়েছেন অনেক স্থানে। আমরা যদি ব্যক্তি হতে রাষ্ট্র পর্যন্ত আমাদের মর্যাদা নামাজের সাথে সাথে সমাজে প্রতিষ্ঠিত করতে পারি, ইনশাআল্লাহ রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে মসজিদের মুতওয়াল্লি পর্যন্ত কেউ আমাদের দিকে চোখ রাঙানি দিতে পারবেন। সেই কারণে আমরা আমাদের দায়িত্ব এবং কর্তব্য জন্য বুঝে আমরা নিজেদেরকে আমাদের মতো করে প্রতিষ্ঠিত করি এবং মসজিদে আমরা জুমাবারে মানুষদেরকে ইসলাম প্রদর্শিত হেদায়েত যেগুলো দান করি, ঠিক অবসর সময়ে আমরা যেন ঘরে ঘরে আমাদের প্রতি আল্লাহ প্রদত্ত যে সমস্ত দায়িত্ব তালিমে দিন, সেই তালিমে দিন মুসলমানের পাওনা আমাদের কাছে, আমরা তাদের সেই দায়িত্ব বুঝিয়ে দিলে ইনশাআল্লাহ তারা আমাদের অধিকার এবং আমাদের দায়িত্ব, আমাদেরকে যথাযথ সম্মান করবার জন্যে তাদের উপলব্ধি সৃষ্টি হবে এবং আমরা কোনো ধরনের দাবি দাওয়া ছাড়া মহল্লা থেকে রাষ্ট্র পর্যন্ত ইনশাআল্লাহ সসম্মানে আমাদের দাবি দাওয়া নিয়ে আমরা জীবনযাপন করতে পারবো। অধিকার আদায় করার জন্য কোনো ধরনের কর্মসূচি গ্রহণ করতে হবে না। সেই হিসাবে আজকের এই প্রোগ্রাম, প্রাণবন্ত এই প্রোগ্রামের সর্বশেষে আমি আবারও কেন্দ্রীয় মেহমান এবং উপস্থিত আমাদের সর্বস্তরে আইম্মায়ে কেরামকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমাদের কথা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। মারহাবা, জাযাকুমুল্লাহু খাইর, বারাকাল্লাহু ফীকুম, হাইয়াকুমুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা দীর্ঘক্ষণ ধরে আমরা অভিষেক অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য আপনাদের নীরবতা এবং খুব গভীর মনোযোগ দিয়ে আপনারা কথাগুলো অবলোকন করেছেন, কথাগুলো শুনেছেন। ইনশাআল্লাহ আমরা সেইগুলো আমল করব, বাস্তব জীবনে প্রতিফলন ঘটাবো। আমরা এখন আমাদের সম্মানিত অতিথি বৃন্দদেরকে বড়লেখা উপজেলাবাসীর পক্ষ থেকে ক্রেস্টের মাধ্যমে সম্মাননা দেব। আমি বিশেষ করে আমার সম্মানিত আইম্মায়ে মাসাজিদদেরকে বলবো, সম্মানিত দায়িত্বশীল ভাইরা, আপনাদের কাছে আপ্যায়ন পৌঁছানো হবে। এরপরে আমাদের মহাসচিব দোয়া করবেন, দোয়ার পরে আপনারা উঠবেন। যেই সমস্ত ভাইরা বেশি ইমার্জেন্সি, কাউকে বদলি দিয়ে আসতে পারেন নাই, ওনারা চুপি চুপি, আমি বলেছি ওনারা চুপি চুপি চলে যাচ্ছেন, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা যারা বদলি দিয়ে এসেছি আমরা সবাই বসবো, দোয়া করে এরপরে আমরা ইনশাআল্লাহ যাব। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সম্মানিত অতিথিবৃন্দ বড়লেখা উপজেলা শাখার পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করবেন, ক্রেস্ট প্রদান করবেন। বড়লেখা উপজেলা শাখা বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির সম্মানিত দায়িত্বশীল বৃন্দ এবং বড়লেখা উপজেলা পৌর শাখার সম্মানিত দায়িত্বশীল বৃন্দ স্ব আসন থেকে ওনারা সম্মতি জানিয়ে ক্রেস্ট প্রদান করবেন, ক্রেস্ট গ্রহণ করবেন। বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি মৌলভীবাজার জেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক মুফতি হিফজুর রহমান ফুয়াদ সাহেব ক্রেস্ট গ্রহণ করবেন, প্রদান করবেন।
সম্মানিত প্রধান অতিথি শাহ নজরুল ইসলাম সাহেব, বড়লেখা উপজেলা সভাপতি হযরত মাওলানা নজরুল ইসলাম সাহেব এবং বড়লেখা সহসভাপতি হযরত মাওলানা কাউসার আহমদ সাহেব, পৌর সভাপতি হযরত মাওলানা মুফতি রুহুল আমিন সাহেব। সম্মাননা ক্রেস্ট গ্রহণ করবেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি মৌলভীবাজার জেলা শাখার সিনিয়র সহসভাপতি হযরত মাওলানা মকবুল হোসেন খান সাহেব। ক্রেস্ট প্রদান করবেন সম্মানিত অতিথিবৃন্দ। ক্রেস্ট গ্রহণ করবেন মৌলভীবাজার জেলা বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির সম্মানিত সভাপতি হযরত মাওলানা শামসুল ইসলাম সাহেব। ক্রেস্ট গ্রহণ করবেন, ক্রেস্ট প্রদান করবেন সম্মানিত অতিথিবৃন্দ। প্রধান অতিথির ক্রেস্ট গ্রহণ করবেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি কেন্দ্রীয় সম্মানিত মহাসচিব হযরত মাওলানা শাহ নজরুল ইসলাম সাহেব। ক্রেস্ট প্রদান করবেন বড়লেখা উপজেলা সম্মানিত সভাপতি হযরত মাওলানা নজরুল ইসলাম সাহেব, পৌর সভাপতি হযরত মাওলানা মুফতি রুহুল আমিন সহ উপজেলা এবং পৌর নেতৃবৃন্দ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে প্রোগ্রামের দোয়ার মাধ্যমে আজকের এই প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করা হবে। দোয়া পরিচালনা করবেন আজকের সম্মানিত প্রধান অতিথি কেন্দ্রীয় সম্মানিত মহাসচিব হযরত মাওলানা শাহ নজরুল ইসলাম সাহেব। يا حي يا قيوم يا مقلب القلوب والابصار يا مدبر الليل والنهار يا محول